জীবনে সফল মানুষ হতে চাইলে তোমাকে লক্ষ্য ঠিক রাখতে হবে। একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। এই লক্ষ্য অর্জনের জন্য তোমাকে তিনটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। এক, আবেগ। দুই, তোমার আশেপাশের মানুষ। এবং তিন, পরিশ্রম। এই তিনটা জিনিস ব্যতীত তুমি কখনোই লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে না। কেননা যদি বলি, এক, তোমার আবেগ। আবেগ এমন একটা জিনিস, তুমি যদি এই আবেগকে ঠিক সময় কন্ট্রোল না রাখতে পারো, ঠিক সময় যদি তুমি সেটাকে বন্ধ করে রাখতে না পারো, তাহলে তুমি সাফল্য মানুষ কখনোই হতে পারবে না। একজন সফলতা সম্পন্ন মানুষ হতে গেলে তোমাকে অবশ্যই আবেগকে কন্ট্রোল রাখতে হবে। ঠিক সময় যদি আবেগকে কন্ট্রোল রাখতে পারো, তাহলেই তুমি তোমার এমন এক পর্যায়ে যেতে পারবে যে তোমাকে দেখলেই মানুষ সম্মানে মাথা নিচু করবে। দ্বিতীয়ত হচ্ছে আশেপাশের মানুষ। আশেপাশের মানুষ বলতে আশেপাশের মানুষ হলো তোমার বন্ধু, তোমার পাড়াপড়শি, তুমি যাদের সাথে মিশো। একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবা যে তুমি যাদের সাথে মিশতেছো তাদের কি জীবনে কোনো লক্ষ্য আছে, তাদের কি জীবনে কোনো একটা গোল আছে, যারা কি কিছু অর্জন করতে চায় কিনা। তারা যদি কিছু অর্জন করতে না চায়, তাদের সাথে আমি বলবো তুমি মিশো না। কেননা তুমি যদি তাদের সাথে মিশো, তাহলে তোমার জীবনটাও তাদের মতো হয়ে যাবে। আমরা মূলত সেটাই শিখি যেটা আমরা চারপাশে মানুষদের কাছে দেখি। এখন আমি যদি দেখি কি একটা ছেলে অনেক পরিশ্রম করে সে বিজ্ঞানী হতে চাচ্ছে, আমি যদি দেখি একটা ছেলে অনেক পরিশ্রম করে সে চিকিৎসক হতে যাচ্ছে, একটা ছেলে অথবা মেয়ে তার জীবনের লক্ষ্য অর্জনের জন্য এতটা পরিশ্রম করছে যা বলার বাইরে, তাহলে আমি বলবো তুমি তাদের সাথেই মিশো, তুমি তাদের সাথেই মিশে তাদের মতো হও। কেননা তুমি যদি তোমার বন্ধুদের সাথে মিশো যাদের কোনো লক্ষ্য নাই, তুমি ঠিক তাদের মতোই হবে লক্ষ্যহীন মানুষ। আর তুমি যদি তাদের সাথে মিশো যাদের লক্ষ্য আছে, তুমি ঠিক তাদের মতোই হবে একজন লক্ষ্য সম্পন্ন মানুষ, একজন সাফল্য মানুষ। তাহলে তুমি তাদের সাথেই মিশো যাদের লক্ষ্য আছে। এবং তৃতীয়ত, পরিশ্রম। পরিশ্রম ব্যতীত এই দুনিয়ায় কেউ বড় হতে পারে নাই। তোমার যদি লক্ষ্য থাকে, তোমার যদি সব কিছুই থাকে, কিন্তু যদি পরিশ্রম না থাকে, তাহলে তুমি একটা সফলতা সম্পন্ন মানুষ হতে পারবে না। একটা পরিশ্রমের ফলই তোমার জীবনের সাফল্যতা এনে দিতে পারে। তুমি তোমার জীবনে যত কষ্ট পেয়েছো, তুমি তোমার জীবনে যত অপমান লাঞ্ছিত হয়েছো, সবগুলোকে একটা ডায়েরিতে লিখে রাখো। এবং তুমি সেই ডায়েরিকে সকালে ঘুম থেকে ওঠার পর এবং ঘুমানোর আগে একবার হলেও দেখো। দেখার পর তুমি তোমার সেই লক্ষ্যকে অর্জনের জন্য আবার এক ধাপ এগিয়ে যাও। কারণ তোমার সেই ডায়েরিকে দেখার পর জেদ কাজ করবে, তোমার ভিতরে একটা জেদ আসবে যে আমিও হব, আমাকে যারা যারা অপমান করছে, আমাকে যারা যারা লাঞ্ছিত এবং কষ্ট দিছে, সবাইকে আমি একটা জবাব দিব, মুখ্য জবাব দেব। তাহলে তৈরি হও তুমি আকাশকে ছোঁয়ার জন্য, তোমার লক্ষ্যকে অর্জন করার জন্য তৈরি হও তুমি।